আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। এটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আলুর রেসিপির জন্য এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। আগের থেকে আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে বেশ ভালোভাবে ধুয়ে জলের মধ্যে রেখেছিলাম। এবার এই জলের মধ্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই রকম ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিলাম। এবার দেখুন আলুর জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে এইভাবে আমি জল চেপে চেপে জল একেবারে নিগড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। তো দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবেই এখানে জল ঝরানো হয়ে গেছে। এবার এটা সাইড করে রেখে দিলাম। এবার আলুর রেসিপির জন্য এখানে আমার লাগছে ছোলার ডাল। তো এখানে আমি হাফ বাটির পরিমাণে ছোলার ডাল নিয়েছিলাম। আর ডালটাকে 3 থেকে 4 ঘন্টা আগের থেকে বেশ ভালোভাবেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা বেটে নেব। তো তার জন্য একটা মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নিলাম। এবার ডালের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা। এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আর কোনো রকম কোনো কিছুই দেবো না। এবার অল্প পরিমাণে জল দিয়ে ডালটাকে জাস্ট বেটে নেব। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। তো দেখুন ডালটা কিন্তু এখানে বাটা হয়ে গেছে আর ডালটা একেবারে মিহি করে নিয়ে অল্প দানা দানা রেখেছি। এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে হাফ চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখুন বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওই গ্রেট করে রাখা আলু। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করছি। আপনারা পেঁয়াজ রসুন খেতে চাইলে একই পদ্ধতিতে শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। একঘেয়ে আলুর রেসিপি ভালো না লাগলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা এখন কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দিয়ে এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এগুলো কিন্তু আমার বাড়িতেই বানানো। তো দেখুন এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখন দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আগের থেকে যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম, তো ছোলার ডালটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ছোলার ডাল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুগের ডাল দিয়ে বা যে কোনো ডাল দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর দেখুন এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে ছোলার ডালটা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখানে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। এটা কিন্তু ভীষণই হেলদি। বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে এই রেসিপিটা বারবার খেতে চাইবে। আর এখানে নিয়েছে নারকেল কোড়া। তো এখান থেকে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। আর নারকেল কোড়াটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। আর যখন এটা মুখে পড়বে তখন কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছে। মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। এখন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো একটা আলুর জন্য কিন্তু আমি হাফ বাটি পরিমাণে ছোলার ডাল নিয়েছিলাম। আর এখন একটা ছোট্ট থালার মধ্যে নিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা করে নিচ্ছি এই রেসিপির জন্য। মিক্সি জারটা না ধুয়ে ওই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চির মতো আদা। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি নারকেল। এবার এখানে আমি খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কা, মানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটা সাইড করে রেখে দিলাম। তো এখন দেখুন ছোলার ডাল আর আলুর মিশ্রণটাকে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এতে কিন্তু রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই যে ডোটা বানালাম এই ডো থেকে ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু দেখুন বন্ধুরা বানানো হয়ে যায়। আর এইরকম গোল করে নিচ্ছি।
নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। দেখবেন একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। তো দেখুন এইভাবে করে আমি এই বলগুলো বানিয়ে নেব। আর এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন সবগুলো কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল। এবার আমি রান্নার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন এখন আমি এই বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর একসঙ্গে কিন্তু আমি এই সবগুলো দিইনি, কিছুটা রেখেছি, সেটা কিন্তু পরে আমি ভেজে নেব। তো দেখুন এই বলগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এইভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে বাকিগুলোও দিয়ে দিচ্ছি আর বাকিগুলো দিয়েও একই রকমভাবে ভেজে নেব। আর এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এবার বাকিগুলোও দেখুন লালচে করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু আর বেশি তেলের ব্যবহার করব না, এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। দেখুন তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আছে 1/2 চামচ পরিমাণে, 2টো এলাচ, আর আছে এখানে খুবই অল্প পরিমাণে জায়ফল, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। তো ফোড়নটা ভেজে নেওয়ার পরে খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মশলা ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে এখানে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে আর সেই সাথে কালারটাও দারুণ হয়। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, ঝাল লঙ্কার গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। তো একসঙ্গে গুঁড়ো করে রাখা ছিল। এবার দেখুন খুব সুন্দরভাবেই আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা কষাতে দিলাম। তো দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটা খেতে মন চাইবে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করে আর খেতে লাগে দুর্দান্ত। মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটার কালারটাও দুর্দান্ত এসছে। এবার রান্নার জন্য এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না। তো এই জলটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমে মশলার যে দোলাভাবটা না থাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা একটু দেখে বুঝে দিতে হবে, যেহেতু আমি ওই বড়া বা এই বলগুলো বানানোর জন্য লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা একটু দেখে বুঝে দিতে হবে। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু স্কিপ হয়ে গেছে কাঁচা লঙ্কা দেওয়াটা, তো যাই হোক তার জন্য সরি। তো এখন বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। আর ঝোলটা দেখুন একটু ফুটে উঠেছে। তো এই ঝোলটা ফুটে উঠলেই এবারে আমি একে একে আলুর বল বা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখুন এখন বলগুলো দিয়ে খুবই হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বলগুলো দেওয়ার পরে কিন্তু বেশি এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে বলগুলো ভেঙেও যেতে পারে। তো দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে জাস্ট রান্না হতে দেব। তো এখানে 2 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না, এটা মাখো মাখো হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবেন, ভীষণই ভালো লাগে। আর কিন্তু আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তবে আমি ঘি দিলাম না, শুধুমাত্র গরম মশলা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব।
এবার দেখুন আমি এখানে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য রেখেছিলাম। আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আলুর তৈরি অনেক রকমের লোভনীয় রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিচ্ছি। আর এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেটে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।